স্কুলস অফ মুসলিম ল আমরা আলাদা করে পড়ছি না, কিন্তু স্কুলস অফ মুসলিম ল থেকে একটা ছোট কনসেপ্ট আমাদের জেনে রাখা দরকার। কারণ কি, এই টার্মগুলো পুরো মুসলিম লতে ইউজ হবে। স্কুলস অফ মুসলিম লতে মুসলিমরা কিছু সেক্ট অ্যান্ড সাবসেক্টে ভেঙেছে, লাইক জাতি উপজাতি যেরকম বিভিন্ন কাস্ট হয় সেই রকম। তো সেক্ট হচ্ছে তিনটে, এটা হচ্ছে সুন্নি, এটা হচ্ছে শিয়া, আর এটা হচ্ছে মুতাজিলা। তো সুন্নির আন্ডারে আবার চারটে স্কুল আছে, হানাফি, মালিকি, সাফি আর হানাবলি। শিয়া হচ্ছে সাবসেক্ট, তার আন্ডারে আছে আতনা আসারিয়া আর ইমামিয়া, আর ইসলামিয়া আর জিয়াদিয়া। আবার আতনা আসারিয়া ইমামিয়ার আন্ডারে দুটো স্কুল, আকবরি আর উসুলি। ইসলামিয়াজের আন্ডারে দুটো স্কুল, খোজা, বোরহাজ আর বম্বে। তাহলে এইগুলোর এই সাব স্কুলগুলোর আন্ডারে আবার বিভিন্ন প্রফেটরা বিভিন্ন রকম স্কুল করেছেন। তো সেইগুলো অত ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যখন বিভিন্ন রকম কাস্টমের কথা পড়বো, ম্যারেজ পড়বো বা বিভিন্ন কাস্টম পড়বো, আমরা দেখব শিয়াদের ক্ষেত্রে একরকম রুল, সুন্নির ক্ষেত্রে একরকম। তা কাস্টম কাস্ট অনুযায়ী বা সেক্ট অনুযায়ী কিছু চেঞ্জেস এসছে তাতে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ম্যারেজ। ম্যারেজ অর্থাৎ নিকা। নিকা কথাটা একটা আরবিক ওয়ার্ড থেকে এসছে। ম্যারেজ মানে কি, মানে দুটো ডিফারেন্ট সেক্সের ইউনিটাইজেশন, একত্রিত হচ্ছে। তো সেটারই আমরা প্রথম পার্টে আজকে কি কি পড়ব, ডেফিনেশন, নেচার আর অবজেক্ট অফ ম্যারেজ বা নিকা, মেনলি মুসলিম ম্যারেজ। আমরা ছোট ছোট কয়েকটা ভাগে পড়ব ম্যারেজকে, কারণ ম্যারেজ একটা বড় কনসেপ্ট, একসাথে পুরোটা পড়ে নিলে আমাদের মাথায় হয়তো ঠিকঠাক করে ঢুকবে না বা থাকবে না। ডেফিনেশন, প্রি মোহাম্মদ এরা যেটা বা প্রি ইসলামিক আরাবিয়া, যখন কিনা ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, মোহাম্মদ আসার আগে, তখন ওমেনের কোনো রকম স্ট্যাটাস ছিল না। ওমেনকে একটা মানুষ হিসাবেই ঠিকঠাকভাবে গণ্য করা হতো না। আমরা আগেই পড়েছি যে ওটাকে একটা জাহিল পিরিয়ড হিসেবে ধরা হতো, জাহিলদের পিরিয়ড। সেই সময় প্রি ইসলামিক আরাবিয়াতে marriage means different form of sex relationship between a man and woman established on certain terms. In pre-Islamic days, women were treated as cattle and were not given any right of inheritance and were absolutely dependent. মুহাম্মদ আসার আগে ওমেনদের গরু ছাগলের মতো ট্রিট করা, and তাদের কোনো ইনহেরিটেন্স রাইট ছিল না, প্রপার্টি রাইট ছিল না, and they were not independent even, তারা absolutely মেনের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো it was Prophet Muhammad who brought about a complete change in the position of women. The improvement was vast and striking, and their position is now unique as regards their legal status. তাহলে Prophet Muhammad কি করলো? Prophet Muhammad placed women on a footing of almost perfect equality with men in the exercise of all legal powers and functions. Prophet Muhammad তাদেরকে legal status দিল, তাদেরকে equally মেনের সাথে মানুষ হিসাবে পুট করতে সাহায্য করল, legal same footing এ নিয়ে। Under Muslim law, marriage is considered as civil contract. ম্যারেজটা একটা সিভিল কন্ট্রাক্ট হিসেবে ট্রিট করে। আফটার দ্য ম্যারেজ, ওমেন ডু নট লুজ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। ম্যারেজ হয়ে গেছে মানেই সে তার হাজব্যান্ডের প্রপার্টি হয়ে যায় না, সে একজন ইন্ডিভিজুয়ালি থাকে। স্টিল she remains a distinct member of the community. The Arabic word nikah means the union of sexes. Sexes মানে কি? Male and female.
তাহলে ইউনিয়ন অফ সেক্সেস হচ্ছে নিকা। অ্যারাবিক ওয়ার্ড নিকাটা ইউজ করার কারণ কি? কারণ ইসলাম প্রথম প্রতিষ্ঠিত হয়েছে আরবে, তাই জন্য ইসলামিক বিভিন্ন টার্মিনোলজি, মোস্ট অফ দ্য টার্মিনোলজি হচ্ছে আরবিক। This means marriage. The term nikah has been used for marriage under Muslim law. Nikah literally means to tie up together. একসাথে tie up করা। It implies a particular contract for the purpose of legalizing generation. Nikah in its primitive sense means carnal conjugation. It is a matrimonial contract as well as an institution that gives women a particular high status in society. Nikah was to ensure stability in married life as it bound both the partners together for an indefinite period and also required the woman to be honored with the mahr. Mahr মানে কি? mahr হচ্ছে ডাওয়ার, মানে একটা মেয়ে নিজের বিয়ে করলে, এইখানে মুসলিম ল এর ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, মেয়েদেরকে বিয়ের সময় টাকা দিতে হয়। লাইক ডাউরি যেমন মেয়েরা দেয় ছেলেদেরকে, মানে ইলিগালি আর কি চায় যে আমি তোমায় বিয়ে করছি, ছেলেকে টাকা দাও, কিন্তু ডাওয়ার হচ্ছে বা মেহের হচ্ছে মেয়েটাকে তোমায় বিয়ে করার সময় দিতে হবে, অ্যাজ ইফ তার সিকিউরিটি ওটা, লাইক স্ত্রীধন, কাইন্ড অফ স্ত্রীধন, যেটা আমরা স্ত্রীধনের কনসেপ্ট পড়েছি সেই রকম। দিস ইজ মেহের বা ডাওয়ার। ডাওয়ার আলাদা চ্যাপ্টার আছে, আমরা তখন ডাওয়ার ডিটেলসে পড়ব, কত টাকা ডাওয়ার নেওয়া যায়, কত অবধি নেওয়া যায়, কত হাইয়েস্ট কত অবধি নেওয়া সম্ভব, বা প্রফেট মুহাম্মদ কত টাকা ডাওয়ার ঠিক করে দিয়েছিলেন যে ডাওয়ার দিতে হবে মিনিমাম, সেটা আমরা ডিটেলসে ডাওয়ার পড়ার সময় পড়ব, বা কখন ডাওয়ারের টাকা দিতে হবে কখন দিতে হবে না সেগুলো পড়ব। Marriage বা nikah is defined to be a contract which has for its object the procreation and legalizing of children. একটা বাচ্চা যে জন্মাবে তার লিগ্যাল স্ট্যাটাসটা যেন ঠিক থাকে এবং একটা প্রক্রিয়েশন অফ চিলড্রেন, সেইটা হচ্ছে ম্যারেজ কন্ট্রাক্ট। ম্যারেজ অ্যাকর্ডিং টু Mohammedan law is not a sacrament but a civil contract. All rights and obligations it creates arise immediately, are not dependent on any condition precedent such as payment of dower by husband to a wife. আসাবা বলছেন, বিভিন্ন এবার স্কলাররা ম্যারেজের বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন, এবার আমাদের কাছে কোনগুলো পড়া ইম্পর্টেন্ট। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে আসাবা। আসাবা কি বলছেন? ম্যারেজ ইজ আ কন্ট্রাক্ট underlying a permanent relationship based on mutual consent on the part of a man and woman. তাহলে আসাবা কি বলছে? ম্যারেজ একটা কন্ট্রাক্ট underlying a permanent relationship based on mutual consent, দুজনের কনসেন্ট থাকতে হবে, কার কার? ম্যান অ্যান্ড ওম্যান। In Sohrat Singh versus Jafri Begum, the Privy Council said that nikah under Muslim law is a religious ceremony. আবার এই কেসটাতে প্রিভি কাউন্সিল বলছে নিকা একটা রিলিজিয়াস সেরিমনি। The sanctity attached to the institution of marriage in the Islamic system has neither been comprehended or not sufficiently appreciated by outsiders. Marriage is recognized Islam as the basis of society. It is a contract but also a sacred covenant. Marriage as an institution leads to the uplift of man and it means for the continuance of the human race. The main aim of the institution of marriage is to protect society from foulness and unchastity. It has also been said that marriage is so holy a sacrament that it is an act of ibadat or worship, for it perceives mankind free from pollution.
মেনলি প্রফেট মোহাম্মদ ম্যারেজকে একটা কন্ট্রাক্ট হিসেবে কিন্তু দেখেননি। প্রফেট মোহাম্মদ যখন ম্যারেজকে একটা অন্যরকম ভাবে তার মানে স্যাংশন করেছিলেন, সেই সময় তিনি বলেছেন বা পরবর্তীকালে বিভিন্ন হাদিস বা হিদায়েত যে পড়েছি আমরা, তাতে পাওয়া গেছে যে মানুষের পুণ্য, একজন ইসলামিক পার্সনের যে পুণ্য বা দিন, তার 50% কমপ্লিট হয় যখন সে বিয়ে করে। বিয়ে করার উদ্দেশ্য কি? সোসাইটিকে ফাউলনেস এবং আনচেস্টিটি থেকে বাঁচানো বা আনচেস্টিটি থেকে বাঁচানো। ফাউলনেস আনচেস্টিটি থেকে কি করে বাঁচাবে? তুমি যখন একটা মানুষের সাথে ইউনাইট করছো বা সেক্সুয়াল রিলেশনশিপে আসছো, তখন তুমি 14 জায়গায় গিয়ে লোকজনের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়াবে না এবং ইললিগালি চিলড্রেন প্রক্রিয়েশন করবে না, এবং এটা একটা ইবাদত বা ওয়ার্শিপের সময়, এবং এটা ম্যানকাইন্ডকে পলিউশনের থেকে বাঁচাচ্ছে। পলিউশন ইন দ্য সেন্স ইললিগাল প্রক্রিয়েশন অফ চিলড্রেন, ওম্যানের ওপর অত্যাচার করা, এইগুলো করবে না, সেইটা ভেবে প্রফেট মুহাম্মদ করেছিলেন। তাহলে শুধুমাত্র একটা কন্ট্রাক্ট নয়, এটা কিছুটা ধর্মীয় ভাবাবেগ থেকেও দেখা যেতে পারে, তো কাইন্ড অফ স্যাক্রামেন্ট। তাহলে এক একজন স্কলার এক এক ভাবে দেখেছেন জিনিসটা। Thus, marriage according to Muslim law is a contract for the purpose of legislation of intercourse, procreation of children, and regulation of social life in the interest of society by creating the rights and duties between parties themselves and between each of them and the children born from the union. তাহলে নিজেদের রাইটস এন্ড বিভিন্ন ডিউটিস গুলো ম্যানেজ করা এবং যে বাচ্চা হচ্ছে তার রাইটস, ইনহেরিটেন্স, সেইগুলো ম্যানেজ করা ম্যারেজের উদ্দেশ্য। আচ্ছা, এবার আকিল আহমেদ থেকে নেক্সট যে ডেফিনেশনটা পড়বো সেটা হচ্ছে আব্দুর রহিমের। তাহলে আব্দুর রহিমের ভিউটা কি বলছে? The Mohammedan jurist Abdul Rahim said that the Mohammedan jurists regard the institution of marriage as partaking both the nature of ibadat or devotional acts and muamalat or dealings among men. The Prophet Islam is reported to have said, "Marriage is my sunnah, and those who do not follow this way of life are not my followers." তাহলে প্রফেট মুহাম্মদ বলে গেছেন, ম্যারেজ ইজ মাই সুন্নাহ। যারা ম্যারেজ ফলো করছে না, তারা এই ওয়ে অফ লাইফটা ফলো করছে না, তারা আমার ফলোয়ার নয়। তাহলে আব্দুর রহিমের কথা অনুযায়ী দেখলে ম্যারেজ হচ্ছে ইবাদত বা প্রার্থনা। ইবাদত মানে তো প্রেয়ার, একটা প্রেয়ার, অ্যান্ড সেটা ডিভোশনাল অ্যাক্ট, ডিলিংস অ্যামং মেন। এই ওয়ে অফ লাইফটা প্রফেট মুহাম্মদ ফলো করতে বলছেন। নেক্সট কার্ডটা পড়বো আমির আলী। আমির আলী কি বলছে? ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন অর্ডিনেটেড ফর দ্য protection of society and in order human beings may guard themselves from foulness and unchastity. আমির আলীও তাই বললেন। অ্যাকর্ডিং টু জাস্টিস মাহমুদ, এবার জাস্টিস মাহমুদ একটা কেসে, একটা লিডিং কেস, যেটা হচ্ছে আব্দুল কাদির ভার্সেস সালিমা, 1886 এর কেস। সেখানে জাস্টিস মাহমুদ কে বললেন, ম্যারেজ among Mohammedan is not a sacrament but purely a civil contract. এইটা যখনই বলে দিলেন তখন দেশে আলোড়ন পড়ে গেল, দেশে বিদেশে বিভিন্ন মোহামেডান ইনস্টিটিউশন। শুধুই কি সিভিল কন্ট্রাক্ট? কিন্তু না, শুধুই সিভিল কন্ট্রাক্ট নয়, তার কিছু স্যাক্রামেন্টাল ভ্যালু আছে, কিছু ধর্মীয় ভ্যালু আছে। The marriage, according to Muslim law, is a contract for the purpose of legislation, intercourse, procreation of children, and regulation of social life in the interest of society by creating বিভিন্ন রকম rules and regulations. But there is something else যেটা কিনা প্রফেট মুহাম্মদ বলে গেছেন, যেটা একটা ওয়ে অফ লাইফকে চেঞ্জ করতে সাহায্য করে।
তাহলে এই ডেফিনেশনস গুলো থেকে আমরা কি পেলাম, বা এই কেসটা দেখে আমরা কি পেলাম? আলটিমেটলি ম্যারেজ একটা সিভিল কন্ট্রাক্ট তো অবশ্যই, বাট দিস ইজ অলসো আ ওয়ে অফ লাইফ which is described by Prophet Muhammad as a ibadat. এবার আমরা পড়ব মুসলিম ম্যারেজের নেচার কিরকম হয়। মুসলিম ম্যারেজ যেহেতু একটা সিভিল কন্ট্রাক্ট, এবং আমরা শুনে থাকবো যে মুসলিম ম্যারেজ যখন হয় তখন বোথ দ্য পার্টিসকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কবুল হ্যায়, তার একটা উত্তর আসে, তাহলে একটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে, তাই জন্য এটাকে কন্ট্রাক্ট বলা হচ্ছে। এখানে সেরকম রিলিজিয়াস সেরিমনি সেই রকম কিছু হয় না। কিন্তু হিন্দু ম্যারেজ আমরা পড়েছি, নেচার অফ হিন্দু ম্যারেজ ইজ sacramental, purely sacramental, because it involves certain religious ceremonies. ম্যারেজের পর একটা এগ্রিমেন্টের মতো পেপার থাকে যেটা হচ্ছে নিকাতে, কিন্তু হিন্দু ম্যারেজে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি নয়। কিন্তু মুসলিম ম্যারেজের ক্ষেত্রে নিকানামা যে সই করা, নিকানামা তাতে কবুল হ্যায় এগুলো লেখা, দিস ইজ ম্যান্ডেটরি। But this Muslim marriage is against the sacramental nature of Hindu marriage. Justice Mahmood defined Muslim marriage as a civil contract, but this is only the legal aspect. Besides being a civil contract, the marriage in Islam is also a social and religious institution. A court of law may not take into account its social or religious aspect, but without the study of all the aspects of the Muslim marriage, its true nature cannot be understood. আমরা মানে কোর্ট অফ ল এর পারপাসে দেখব যে ম্যারেজ একটা সিভিল কন্ট্রাক্ট, কিন্তু শুধুমাত্র সিভিল কন্ট্রাক্ট নয়, সেটা আমরা ডেফিনেশন গুলো থেকেই বুঝলাম। সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ইনস্টিটিউশন টু, একটা সোশ্যাল ভ্যালু আছে, একটা রিলিজিয়াস ভ্যালু আছে, সেগুলোও দেখতে হবে আমাদের। সেগুলো না জেনে শুধুমাত্র লিগাল অ্যাসপেক্টটা জানলে আমরা মুসলিম ম্যারেজ বা নিকার ট্রু নেচার কখনোই বুঝতে পারবো না। In fact, a Muslim marriage has the following three aspects: legal aspect, social aspect, and religious aspect. Legal aspect কি বলছে? Legally, a Muslim marriage is considered as civil contract. খুব সিম্পল, যেহেতু এখানে অফার আছে, অ্যাকসেপ্টেন্স আছে, দুটো পার্টি আছে, এবং কন্ট্রাক্টে ভ্যালিড কন্ট্রাক্টে সমস্ত এসেনশিয়ালসগুলো এটা ফুলফিল করে, তাই জন্য এটা একটা সিভিল কন্ট্রাক্ট। The contractual nature of Muslim marriage may be explained on the basis of following facts. Contractual nature-টাকে explain করা যাবে কিসের উপর বেস করে? এই following facts গুলোর উপর বেস করে। The parties to the marriage must be competent party হতে হবে। There must be offer and acceptance, তাদের মধ্যে offer and acceptance থাকতে হবে। There must be a free consent of the parties or of their guardians, যদি তারা সাবালক না হয় তাহলে গার্ডিয়ান, বা যদি কম্পিটেন্ট ঠিকঠাক ভাবে না হয়, যদি কনসেন্ট দিতে না পারে, তাহলে তাদের গার্ডিয়ানের কনসেন্ট বা তাদের নিজস্ব কনসেন্ট থাকতে হবে। Like a civil contract, the term of marriage contract within legal limits may be settled by the parties themselves. Just like a civil contract, there is also a provision for the breach of marriage in the form of various kinds of divorce. Civil contract এর মতো যদি এই কন্ট্রাক্টটাও ব্রিচ করা হয় তাহলে ডিভোর্সেরও বিভিন্ন রকম প্রভিশন আছে। ডিভোর্স মানে তালাক, তালাকের অনেক রকম ভাগ আছে, পরে পড়বো সেগুলো। Social aspect. It may be noted that Nikah is social institution on the basis of the following arguments. তাহলে Nikah একটা social institution কিভাবে? In a civil contract, general rule is that there is no liability to pay consideration if it has not been specified in the contract. In Muslim law, if dower has not been specified, the law requires that something, proper dower, must be paid
by the husband to the wife as a mark of respect towards her. Social obligation কি, social institution কি, civil contract এ জেনারেল রুল কোনো কনসিডারেশন মানে অ্যাডিকুয়েট কনসিডারেশন দিতেই হবে এরকম তো নেই। মানে আমি চাইলে 10 টাকাতেও একটা বাড়ি কিনতে পারি। অ্যাডিকুয়েট কনসিডারেশন যদি আমার সেটা মনে হয় প্রপারলি, কেউ যদি সেটা চ্যালেঞ্জ করে তাহলে করতেই পারে। আমি বলতেই পারি আমি 10 টাকায় বেচতে চেয়েছি, আমরা তো পড়েছি সেটা। কিন্তু মুসলিম লয়ে ডাওয়ার যদি প্রপারলি বলা না থাকে, কিন্তু হাজব্যান্ডকে সেখানে প্রপার ডাওয়ার দিতে হবে ওয়াইফকে অ্যাজ আ মার্ক অফ রেসপেক্ট টুয়ার্ডস হার। যদি কখনো তাকে ধর তার হাজব্যান্ড তার প্রতি দায়িত্ব পালন করছেন, তাহলে সেই সময় সেই ডাওয়ারটা তার কাছে অ্যাজ আ সিকিউরিটি থাকবে, সেটা থেকে সে নিজেকে মেনটেন করতে পারবে। There is limited polygamy under Muslim law, and a person is not allowed to marry with more than 4 wives at a time as he likes. 4 জনকে বিয়ে করেছে, 5 নম্বর বিয়েটা যখন করলো তখন সেটা কিরকম বিয়ে হবে? একদমই না, এটা হবে ওয়াইড ম্যারেজ। ওয়াইড ম্যারেজটা কি করে ভ্যালিড হয়ে যাবে? একটা বউ মরে গেল বা একটা বউকে তালাক দিয়ে দিল, তখন গিয়ে সেই ওয়াইড ম্যারেজটা ভ্যালিড হয়ে যাবে। এবার মুসলিম লয়ে বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে ম্যারেজের ক্ষেত্রে। ধর 2 বোনকে বিয়ে করা যাবে না এট এ টাইম। তাহলে একটা বোন যদি মারা যায় কিংবা একটা বোন পালিয়ে যায়, একটা বোন তালাক দিয়ে দেয়, তাহলে গিয়ে আরেকটা বোনের সাথে ভ্যালিড হবে। কিন্তু দুজনকে একসাথে বিয়ে করলে তখন ভয়েড হবে। There is a prohibition in the marriage between certain close relatives. Has marriage been purely a civil contract, the relationship of the parties to the marriage would not have a relevant factor. যদি পিওরলি শুধুই সিভিল কন্ট্রাক্ট হতো তাহলে এইসব পার্টিকুলার রিলেশনশিপ ফ্যাক্টরগুলো কাজ করতো না। যার সাথে খুশি করো সিভিল কন্ট্রাক্ট, এরকম কোনো বাধা নেই। তুমি তোমার বোনের সাথে সিভিল কন্ট্রাক্ট করতে পারবে। কিন্তু যেহেতু এটা কিছু সোশ্যাল ভ্যালু আছে, সোশ্যাল ইনস্টিটিউশন আছে, সেই জন্যে শুধু সিভিল কন্ট্রাক্ট এটা নয় সেটা বোঝাতে দেখালো যে রিলেশনশিপটা এখানে ম্যাটার করে। Moreover, there are certain circumstances in which Muslim law disapproves the contract of marriage. For example, a Shia Muslim is not allowed to marry during a religious journey. হজ করার কালীন একজন শিয়া মুসলিম is not allowed to marry. তাহলে শুধুমাত্র যদি সিভিল কন্ট্রাক্ট হতো তাহলে এই ধরনের রেস্ট্রিকশনস গুলো থাকতো না। এছাড়াও বিভিন্ন রকম ছোটখাটো রেস্ট্রিকশনস আছে যেগুলো সিভিল কন্ট্রাক্ট শুধুমাত্র পিওরলি সিভিল কন্ট্রাক্ট হলে থাকতো না। তাহলে সোশ্যাল অ্যাসপেক্টের পরিপ্রেক্ষিতে এই আর্গুমেন্টগুলো আমরা পেলাম। লাস্টলি নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নেচারে রিলিজিয়াস বা ধর্মীয় অ্যাসপেক্ট। It may be noted that Quran directs every Muslim to marry a suitable woman of his liking. It is therefore religious duty of every Muslim to contract a marriage according to the rules of Islam. A person who remains bachelor without any reasonable excuse disobeys the words of God. তাহলে প্রফেট মুহাম্মদ বলে দিয়েছে যে ম্যারি করছে না সে আমার ওয়ে অফ লাইফ লিড করছে না, সে আমার ফলোয়ার নয়, তাই বলে দিয়েছে। এবার বিয়ে করতেই হবে, কিন্তু ইফ ইউ হ্যাভ এনি রিজনেবল এক্সকিউজ তাহলে তুমি নাও করতে পারো। কিন্তু যদি তোমার রিজনেবল কোনো এক্সকিউজ না থাকে, জাস্ট আমার ইচ্ছা করছে না বিয়ে করছে, তাহলে সেটা তুমি ডিসওবে করছো ওয়ার্ডস অফ গড। It is believed in Islam that marriage is an act of such nature that if a person does it, he gets religious benefits. তার দিন বা পুণ্য তার 50% বিয়ে করলেই পূরণ হয়ে যায়। If he abstains from doing it, then he commits a sin, পাপ। Abdul Rahim observed, the Mohammedan jurists therefore regard devotional acts and muamalat or dealings among men। তাহলে ম্যারেজ সময় করতেই হবে,
যদি তুমি প্রপারলি রিলিজিয়াস থাকতে চাও। আমি প্রপারলি সমস্ত ধার্মিক সেরিমনি পালন করছি কিন্তু বিয়ে করছি না, দ্যাট ইজ আ সিন। তাহলে এই ছিল নেচার অফ ম্যারেজ। তাহলে নেচার অফ ম্যারেজ, মুসলিম ম্যারেজ বা নিকাহ যদি কোয়েশ্চেন আসে, তাহলে আমাকে ডেফিনেশনগুলোর সাথে রিলেট করে সেটা লিখতে হবে। কারণ ডেফিনেশনসগুলোর সাথে আমি যদি রিলেট না করি, আমি বোঝাতে পারবো না কেন এটা শুধু সিভিল কন্ট্রাক্ট নয়। মুসলিম ম্যারেজ বা নিকার 5টা প্রধান অবজেক্ট এখানে বলা হয়েছে। প্রথম অবজেক্ট কি? দ্য রেস্ট্রেন্ট অফ সেক্সুয়াল প্যাশন। সেক্সুয়াল প্যাশনকে রেস্ট্রেন করা। নিজের ওয়াইফ একজন পার্টিকুলার, বা এখানে যেহেতু পলিগ্যামি সিকিউর বা পলিগ্যামি অ্যালাউড 4 জন অবধি, তাহলে তুমি 4টে বিয়ে করেছো, তার মধ্যে সন্তুষ্ট থাকো। আর আরো 4-5টা লোকের সাথে বা আরো 4-5টা মহিলার সাথে তোমাকে যেতে হবে না। নেক্সট হচ্ছে অর্ডারিং অফ ডোমেস্টিক লাইফ। ডোমেস্টিক লাইফে একটা কন্ট্রোল, একটা প্রপার অর্ডার মেনটেন করো। দেন হচ্ছে দ্য ইনক্রিজ অফ দ্য ফ্যামিলি। ফ্যামিলি প্ল্যানিং করো এবং প্রপারলি সেটাকে ইনক্রিজ করো। প্রক্রিয়েশন অফ চিলড্রেন করো, তাদের ইনহেরিটেন্সের দিকে নজর দাও। নেক্সট হচ্ছে দ্য ডিসিপ্লিন ইন দ্য সেম কেয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। বিয়ে করেছো, এবার ওয়াইফ আর চিলড্রেনের রেসপন্সিবিলিটি নাও, প্রপারলি তাদেরকে মেনটেন করো। দ্য আপব্রিঙ্গিং অফ ভিট্রিয়াস চিলড্রেন। বিভিন্ন যে বাচ্চাদের তুমি প্রক্রিয়েশন করেছো, তাদের প্রপার আপব্রিঙ্গিং দাও। Hidayah speaks of the ends of marriage as cohabitation, society and equal friendship. ম্যারেজের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোহ্যাবিটেশন, সোসাইটিতে ঠিকঠাকভাবে থাকা এবং ইকুয়াল ফ্রেন্ডশিপ। Prophet said men marry women for their petty or their property or their beauty, but you should marry for petty. Petty মানে কি? Petty মানে ডিভোশন। শুধুমাত্র কোনো মহিলা সুন্দর বলে বা তার প্রপার্টির জন্য তুমি তাকে বিয়ে করো না, তুমি তাকে বিয়ে করো ফর ডিভোশন, ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন। দ্য পারপাস অফ ম্যারেজ আর পারপিচুয়েশন অফ হিউম্যান রেস, মানে হিউম্যান রেসকে, ইসলামিক রেসকে আগে বাড়ানো, অ্যান্ড অ্যাটেইনমেন্ট অফ চেসিটি, কন্টেনেন্স অ্যান্ড মিউচুয়াল লাভ, অ্যাফেকশন অ্যান্ড পিস। তো এই ছিল অবজেক্ট, নেচার অ্যান্ড ডেফিনেশন অফ মুসলিম ম্যারেজ। মুসলিম ম্যারেজ বা নিকাহ কনসেপ্ট আমরা নেক্সট যখন পড়বো, এবার দেখব মুসলিম ম্যারেজের এসেনশিয়ালস কি কি, বা কি কি থাকলে মুসলিম ম্যারেজ ভ্যালিড হবে, কিভাবে হলে ভয়েড হবে বা বাতিল হবে, আর কোন সময় ভয়েডেবল হবে বা ফাসিদ হবে। এবার ভয়েড ম্যারেজ কখনো কি ভ্যালিড হতে পারে, বা আর কি কি ধরনের ম্যারেজ হতে পারে, এইগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আপাতত have a reading of Muslim marriage from আকিল আহমেদ। প্রথম দিকটা যতটা আমি পড়িয়েছি সেটা একটা প্রপার রিডিং দেবে, দিয়ে যদি কোনো সমস্যা থাকে আমায় জানাবে।